গোটা বিশ্বকে কার্যত চমকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিলেন, 2 এপ্রিল থেকে দেখুন কি হতে চলেছে। অর্থাৎ গোটা বিশ্বের সংবাদপত্র এই মুহূর্তে ছেয়ে গেছে এই খবরে যে রেসিপ্রোকাল ট্যারিফের ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে গোটা বিশ্বের অর্থনীতিও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আন্দোলিত হতে চলেছে। আজকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি একটি মন্তব্য করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, যে মেক আমেরিকা রিচ এগেইন। অর্থাৎ এতদিন অবধি আমেরিকার এই কোড লাইন ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন, অর্থাৎ আমেরিকাকে সমৃদ্ধশালী দেশ বানানোর পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প নিলেন এবং এর জন্য 2 এপ্রিল থেকে উনি গোটা বিশ্বের উপর রেসিপ্রোকাল ট্যাক্স বা ট্যারিফ ইম্পোজ করতে চলেছেন। চায়না থেকে ভারত একাধিক দেশ কিন্তু বিপজ্জনক এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে যদি ডোনাল্ড ট্রাম্প সিরিয়াসলি এই ধরনের কোনো সিদ্ধান্ত 2 এপ্রিল থেকে নেন। এবার প্রশ্ন হলো, ভারতবর্ষের স্ট্র্যাটেজিটা এই মুহূর্তে কি এবং কি বা হতে চলেছে? কারণ আজকে 5 তারিখ, 2 এপ্রিল থেকে যদি এই ধরনের ট্যাক্সের ঘোষণা ডোনাল্ড ট্রাম্প করেন, তাহলে ভারতের শেয়ার মার্কেটে যেরকম কারেকশন হচ্ছে, এক্সপেক্ট করা হচ্ছে ভারতের ইন্টারনাল ট্রেড এবং এক্সটার্নাল ট্রেড, এমনকি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, সমস্ত কিছুতে আরো ভয়াবহ এক ভবিষ্যৎ কিন্তু আগামী 1 থেকে 2 মাসে আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে ডোনাল্ড ট্রাম্পের স্পিচ আমি একটু আপনাদের দেখাতে চাই। দুর্দান্ত এক স্পিচ তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে পার্টিকুলারলি তিনি 2 এপ্রিল থেকে এই শপথ নিচ্ছেন যে মেক আমেরিকা রিচ এগেইন, এবং ইনি সেটাও বলছেন দেয়ার উইল বি লিটিল ডিস্টারবেন্স। দেখুন, উনি ওনার মতো আনপ্রেডিক্টেবল একজন ক্যারেক্টার যখন জোক করে তখন সেই জোকগুলোকে সিরিয়াসলি নিতে হয়। উনি বলছেন লিটিল ডিস্টারবেন্স আসবে, কিন্তু বিশ্বাস করুন এই ধরনের রেসিপ্রোকাল ট্যাক্স যদি অফিসিয়ালি আমেরিকা ভারতের উপর চাপায়, তাহলে লিটিল ডিস্টারবেন্স আসবে না, গোটা অর্থনীতি হেলে যেতে পারে। অন্তত সেই অর্থনীতি কবে কিভাবে চাঙ্গা হবে সেই পথ কিন্তু এখনো ভারত সরকারের কাছে এই মুহূর্তে নেই বলে আমার মনে হয়। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন আগে শুনুন। Making America rich again and making America great again, and it's happening, and it will happen rather quickly. There'll be a little disturbance. এই স্পিচের পর চায়নার এক সেন্টেন্সের একটা প্রতিক্রিয়া এসছে, নিঃসন্দেহে ভয়ঙ্কর প্রতিক্রিয়া। কেন প্রতিক্রিয়াটা ভয়ঙ্কর? তিনি বলছেন যদি আমেরিকা যুদ্ধ চায় তাহলে যে কোনো যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। অর্থাৎ চায়না সরাসরি আমেরিকার বিরুদ্ধে ট্রেড ওয়ার ঘোষণা করে দিলেন। এবার প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই চায়নার উপর 10% ট্যারিফ কিন্তু ইম্পোজ করে দিয়েছেন। চায়নার উপর যদি 2 এপ্রিল থেকে আরো 10% ট্যারিফ উনি লাগান, তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে চায়না ঠিক কি করে এবং এই চায়নার এলিমেন্ট বা দ্রব্যের উপর আমেরিকার মার্কেট ঠিক কতটা ডিপেন্ডেন্সি, এই সমস্ত কিছু নিয়ে নিঃসন্দেহে চীন এবং আমেরিকার কিন্তু নতুন একটা যুদ্ধ তৈরি হয়েই গেল। দেখুন, ভারতের উপর এই ট্যাক্স যদি ইমপ্লিমেন্ট করা হয়, নিঃসন্দেহে ভারতের সাধারণ মানুষের উপর কিন্তু একটা চাপ সৃষ্টি হবে। ধরুন হার্লে ডেভিডসন, এই হার্লে ডেভিডসন যখন ভারতে মানে এই পার্টিকুলার কোম্পানিটি আমেরিকান কোম্পানিটা বিক্রি করে, 25 লাখে ভারতবর্ষ কিন্তু নিয়ে আসতে পারে। এর উপরে ভারত সরকার 20% ধরে ট্যাক্স দেয়, তাহলে পার্টিকুলারলি ওই গাড়িটি আরো অন রোড প্রাইস হয়ে প্রায় 40 থেকে 45 লাখে কিন্তু আমেরিকার কোম্পানিটি বিক্রি করে। এবার সম পরিমাণ ট্যাক্স যদি আমেরিকা ভারতীয় পণ্যের উপর চাপায়, তাহলে কিন্তু এক্ষেত্রে সাধারণ মানুষের উপর করের বোঝা অনেকটাই বেড়ে যেতে চলেছে এবং নিশ্চিতভাবে বলা যায় ভারতের ব্যাংকিং সিস্টেম, ভারতের শেয়ার মার্কেট, অর্থনীতি আগামী 1 মাসে কড়া একটা চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু পড়তে চলেছে। পাশাপাশি আপনারা দেখুন, ডোনাল্ড ট্রাম্প আজকে কথার প্রসঙ্গে বলেছেন এই মুহূর্তে পৃথিবীর যা পরিস্থিতি, কোনো দেশই যুদ্ধ চায় না। চায়না তার নিজস্ব যে ডিফেন্স বাজেট তা সহজেই এখন কমিয়ে আনতে পারে, কিন্তু চায়না করেছে ঠিক অপোজিট। কি করেছে তারা? তারা ডিফেন্স বাজেটকে বাড়িয়ে অফিসিয়ালি $250 বিলিয়ন নিয়ে গেছে। মনে রাখবেন, চায়নার খবর আমরা কিন্তু তৎক্ষণাৎ পাই না, এটা অফিসিয়াল ডাটা, যেখানে চায়না ক্লেম করছে তারা ডিফেন্স বাজেটকে অফিসিয়ালি ডোনাল্ড ট্রাম্পের কথা না রেখে 50%-এর কাছাকাছি টাকা বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই টাকার পরিমাণ 300 থেকে 400 বিলিয়ন ডলারের কাছাকাছি চায়না কিন্তু নিয়ে গেছে। কানাডা অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা আমেরিকার সঙ্গে লড়তে চায়। তারা ইউনাইটেড যে কিংডমকে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছে সেখানে একসঙ্গে ঢুকতে চায় এবং আমেরিকার সঙ্গে লড়ার জন্য তাদের নতুন করে নিউক্লিয়ার বোম প্রয়োজন। এই স্টেটমেন্ট আজকে দিয়েছেন কানাডিয়ান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। অর্থাৎ কানাডা সব থেকে বেশি বিপাকে পড়তে চলেছে, চায়নার সরাসরি ট্রেড ওয়ারে গেছে, ইউরোপীয় ইউনিয়ন কার্যত লন্ডভন্ড এক পরিস্থিতিতে পড়ে গেছে। সব মিলিয়ে কেন ডোনাল্ড ট্রাম্পকে মোস্ট আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার বলা হয় তা হয়তো আপনারা বুঝতে পারছেন। দায়িত্ব নিয়ে 1.5 থেকে 2 মাসে গোটা পৃথিবীকে
নাড়িয়ে দিয়েছেন এই ব্যক্তি। পাশাপাশি ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তিনি একটি প্রেস কনফারেন্স ডেকেছেন এবং তিনি তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। হয়তো তিনি বলবেন ফ্রান্সের যারা জনগণ সবাই যেন ফ্রান্সের প্রোডাক্ট কেনে, যে ঠিক যেরকম ভারতীয় প্রোডাক্ট কেনার কথা ভারতবাসীরা ভাবেন না, আমার মনে হয় কানাডা যেরকম ভাবতে শুরু করেছে, ফ্রান্স যেরকম ভাবতে শুরু করেছে, দ্যাট ইজ দ্য হাই টাইম। এই সময়টা একদম যথাযথ সময়, ভারতের পণ্যদ্রব্য ভারতবাসীদের অনেক বেশি করে কিনতে হবে, কারণ এই ধরনের ট্যারিফ যদি ইম্পোজ অফিসিয়ালি ডোনাল্ড ট্রাম্প করেন, তাহলে কিন্তু ভারতবর্ষের বাজার বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখুন, এখানে প্রশ্ন উঠতে পারে ইন্ডিয়া স্ট্র্যাটেজিটা ঠিক কি। আমার ব্যক্তিগত অভিমত এবং বিভিন্ন বিশেষজ্ঞদের আমি রিপোর্ট করছিলাম, অনেকেই বলছেন ইন্ডিয়া পুরো বিষয়টায় একটা ধীরে চলো নীতি নিয়েছে, অনেক বেশি নরম একটা মনোভাব তারা দেখাচ্ছেন। দেখবেন ডোনাল্ড ট্রাম্প যখন কোনো মন্তব্য করে, ইন্ডিয়ার পক্ষ থেকে সে অর্থে কোনো জোরালো পাল্টা স্টেটমেন্ট দেওয়া হয় না, কারণ ডোনাল্ড ট্রাম্পকে কেউ নাকি চটাতে চান না। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো, ভারতের সঙ্গে আমেরিকার বর্তমান সম্পর্ক ভালো, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্তগুলোই সরাসরি ভারতবাসীকে হিট করছে, তার বিরুদ্ধে ভারতবর্ষ কি আরো একটু স্ট্রং প্রোটেস্ট করতে পারতো বা করা উচিত? কিছুটা কি নরম ভাবে এই পুরো বিষয়টা ডিল করতে চলেছে ভারত সরকার? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। এবার আসি ভারতের স্ট্র্যাটেজির প্রসঙ্গে। ইতিমধ্যে পীযূষ গোয়েল, ভারতবর্ষের যিনি শিল্পমন্ত্রী, তিনি আমেরিকায় পৌঁছে গেছেন। তিনি আমেরিকায় পৌঁছে গিয়ে এই যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের সঙ্গে একটি মিটিং করবেন। এই মিটিং 4 থেকে 6 মার্চ চলবে। এবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন 2 এপ্রিল এই ধরনের রেসিপ্রোকাল ট্যারিফ গোটা পৃথিবীর বুকে তিনি ইম্পোজ করবেন। এবার ভারতবর্ষের এই মন্ত্রী অর্থাৎ পীযূষ গোয়েল কি পারবেন 1 মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে এই ধরনের ট্যারিফের হাত থেকে বাঁচতে? যদি না বাঁচেন, তাহলে ভারতবর্ষের কি করা উচিত, সেটাই কিন্তু এখন বিশেষজ্ঞদের সব থেকে বড় প্রশ্ন। ভারত সরকার চেয়েছিল, মানে ভারত সরকার আপ্রাণ চেয়েছিল ডোনাল্ড ট্রাম্পের এই রেসিপ্রোকাল ট্যারিফ থেকে কিন্তু বাঁচতে। তার জন্য আপনারা দেখবেন কিছুদিন আগে টেসলা অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা ভারতবর্ষে হায়ারিং শুরু করে দিয়েছে। অর্থাৎ টেসলার মতো কোম্পানি ভারতবর্ষে কিন্তু বিনা বাধায় ভারতে কিন্তু চলে এসছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য। এই টেসলা, আপনারা মনে রাখবেন হয়তো কিছু বছর আগে নীতিন গড়করি সরাসরি টেসলার উদ্দেশ্যে বলেছিলেন, যদি আপনারা এসে ভারতবর্ষেই আপনাদের গাড়ি বানান, তাহলেই আপনাদের জন্য ভারতের দরজা খুলবে। আর সেই টেসলা আজকে কিন্তু বিনা বাধায় ভারতীয় মার্কেটকে খুব সহজেই ব্যবহার করতে চাইছে। অর্থাৎ শুধু চাইছে নয়, তারা পারছেও বটে। অর্থাৎ খুব সহজেই ভারতবর্ষ কিন্তু একের পর এক আমেরিকান কোম্পানির কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে শুরু করেছিল। কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্পের যদি এই ধরনের হুঁশিয়ারি সত্যি কার্যকারী হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের বাজারের ক্ষেত্রেও ভয়ঙ্কর একটা হিট আসতে চলেছে বলে আমার মনে হয়। এখানে প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে আমি রাখলাম, ভারত সরকারের নীতি কি অনেক বেশি কঠিন হওয়া উচিত? অন্তত চায়নার মতো না হলেও এবার কি পাল্টা দেওয়া উচিত ভারত সরকারের? কেন আমি পাল্টা শব্দটা ব্যবহার করলাম? কারণ ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে আরো একটা ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেছেন তিনি পাকিস্তানের সরকারকে $397 মিলিয়ন সাহায্য করতে চান। কেন সাহায্য করতে চান? কারণ আমেরিকার থেকে J-16 বিমান ফাইটার জেট কিনেছিল পাকিস্তান সরকার, আর এই F-16 এই যে পার্টিকুলারলি ফাইটার জেট, তার রক্ষণাবেক্ষণের জন্য $397 মিলিয়ন পাকিস্তান এবার আমেরিকার থেকে নিচ্ছে। 2022 সালে ঠিক একই কারণে বাইডেনের সরকার $400 মিলিয়ন কিন্তু সাহায্য করেছিল পাকিস্তানকে। অর্থাৎ একই কাজের জন্য 2 বছর অন্তর বিপুল পরিমাণে টাকা আমেরিকা কিন্তু পাকিস্তানকে দিচ্ছে। সেটাও কিন্তু ভারতের ক্ষেত্রে খুব একটা ভালো ইন্ডিকেশন নয় বলে আমার মনে হয়। শুধু তাই নয়, কিছুদিন আগে পাকিস্তানকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ভূয়সী প্রশংসা করে। এক্ষেত্রে একটা স্টোরি আপনাদের বলা যাক। আফগানিস্তানে যখন আমেরিকার যে সৈন্যবাহিনী মানে প্রত্যাহার করা হয়, তখন আফগানিস্তানের সেনাবাহিনীরা, মানে আফগানিস্তানের সেনাবাহিনীর যে পার্টিকুলারলি সিকিউরিটি জোন, সেই সিকিউরিটি জোন পেরিয়ে আমেরিকার যে সেনারা মানে আমেরিকায় ফেরার চেষ্টা করছিলেন, সে সময় আফগানিস্তানে যে কাবুল এয়ারপোর্ট আছে, এই কাবুল এয়ারপোর্টে একটা বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণে কিন্তু আমেরিকার সেনারা ক্ষতিগ্রস্ত হয়। আর এই কাবুলে বিস্ফোরণকারী এই পার্টিকুলার মানুষটিকেই কিছুদিন আগে আমেরিকা কিন্তু ফেরত পায় পাকিস্তান সরকারের থেকে। তার জন্য ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন, থ্যাংক ইউ পাকিস্তান, আপনারা ছিলেন বলেই আমরা এই ধরনের আতঙ্কবাদীকে আজকে ফেরত পেলাম। অর্থাৎ সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক আসলে ভারতের ক্ষেত্রেও কিন্তু চিন্তার বিষয় হতে পারে। দেখুন কত বড় পলিটিশিয়ান,
যখন ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে বয়কট করে দিয়েছেন, ইউক্রেনের উপর থেকে সমস্ত সাহায্য তুলে নিয়েছেন, তখন ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ভারতের শরণাপন্ন হয় এবং ভারতকে কিন্তু পরবর্তী গ্লোবাল পাওয়ার হিসাবে তারা মেনে নিতে প্রস্তুত হয়। একাধিক ডিল তারা ভারতের সঙ্গে করতে চেয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হয়তো বুঝতে পেরেছেন যে নরেন্দ্র মোদী কিংবা জয়শঙ্করের স্ট্র্যাটেজিতে ভারতবর্ষকে পরবর্তী ক্ষেত্রে আন্তর্জাতিক মানের করাই হলো আসল লক্ষ্য। আর ভারতবর্ষ এই মুহূর্তে অত্যন্ত নিউট্রাল একটা জায়গায়, মানে ধরুন ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক ভালো, ভারত আফ্রিকার মার্কেটটাকে ধরার জন্য একের পর এক ডিল তৈরি করেছে, ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ডিপ্লোম্যাসি অত্যন্ত ভালো। অর্থাৎ সমস্ত জায়গায় নিউট্রাল থাকার ফলে ভারত সরকার আসলে যে আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বোত্তীর্ণ হতে শুরু করে দিয়েছিলেন, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন। মানে পাল্টা চাপ হিসাবে পাকিস্তানকে তিনি সাহায্য করছেন কিনা, সেটাও কিন্তু জিওপলিটিক্যাল বিশেষজ্ঞদের কাছে সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি এই যে আপনি যদি ভারতের বর্তমান পরিস্থিতিটা দেখেন, তাহলে দেখবেন পিওকেতে অলরেডি হামাস কিন্তু ঢুকে গেছে। অর্থাৎ ভারতের সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তবে সব থেকে বড় প্রশ্ন হলো, এই মুহূর্তে ভারত সরকার যদি এই ধরনের ট্রেড ডিল আমেরিকার সঙ্গে করে উঠতে না পারে, তাহলে ভারতবাসী হিসাবে সব থেকে বড় আঘাত কিন্তু আমরা পেতে চলেছি এবং এর পাল্টা হিসাবে আমাদেরই কিন্তু ভারতীয় পণ্যকে কেনার সময় এসেছে। অর্থাৎ নয় ভারতবাসী হিসাবে ভারতকে শক্তিশালী বানান, শুধুমাত্র আমেরিকার পণ্য সম্পূর্ণভাবে বর্জন করে ভারতের পণ্য কিনুন, নয় অন্য ক্ষেত্রে অন্য রকম ভেবে আমেরিকার প্রোডাক্টকে কিন্তু আপনারা বয়কট করুন। মানে চয়েস ইজ ইয়োর্স। আপনাদের দেশ, আমাদের দেশ, সব মিলিয়ে আমার মনে হচ্ছে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে গোটা বিশ্বের মতো ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।